আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। চলতেছে গড়ের চ্যাপ্টার। চলুন শুরু করা যাক। 11 তিন ভাই বোনের গড় বয়সের গড় 16 বছর। পিতা সহ ভাই বোনের বয়সের গড় 25 বছর। পিতার বয়স কত? আচ্ছা, তারা তিন ভাই বোনের যেহেতু বয়সের গড় দেওয়া আছে, তাহলে তিন ভাই বোনের মোট বয়স বা বয়সের সমষ্টি আর কি কত? 16। যেহেতু তিনজন বলছে 3, তাহলে 3 16 কত বছর? 48 বছর। আচ্ছা, বলছে কি পিতা সহ তিন ভাই বোনের, আচ্ছা বয়সের সমষ্টি ভাবে লিখবেন, বয়সের সমষ্টি। তাহলে বলছে কি তাদের বয়সের গড় হচ্ছে 25 বছর। তাহলে দিলাম 25 গুণন তিন ভাই বোন আর হচ্ছে পিতা। তাহলে কয়জন হলো? 3 আর 1 4 জন। তাহলে গুণ দিব আমরা কত দ্বারা? 4 দ্বারা। তাহলে 4 25 কত? 100 বছর। তাহলে এখান থেকে সুতরাং যেহেতু বলছে পিতার বয়স বের করতে বলছে, তাহলে সুতরাং পিতার বয়স হচ্ছে কত? এই যে 100 বছর। 100 বছর থেকে এই যে এখান থেকে তিন ভাই বোনের বয়সটা বাদ দিয়ে দিব 48। তাহলে পিতার বয়স কত? 52 বছর। শেষ। এটাই হচ্ছে আনসার। 12 পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 হলে পিতার বয়স কত? আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা বের করি আগে। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 40 গুণ 2 সমান হচ্ছে কত? 80 বছর। হ্যাঁ, আর তাহলে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? মাতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে, তাদের গড় হচ্ছে 35 গুণন 2 কত বছর? 70 বছর। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি করবো? আগে যেহেতু মাতার বয়সটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি করবো? পুত্রের বয়সটা বের করে নিব। তাহলে সুতরাং পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত? 70 বিয়োগ মাতার বয়সটা কত? এই যে 50। হ্যাঁ, এই যে তাদের সমষ্টি থেকে মাতার বয়সটা বাদ দিলে পুত্রের বয়সটা থাকে। তাহলে পুত্রের বয়স কত? 20 বছর। এখন পিতার বয়স বের করতে গেলে আমি কি করব? পিতার বয়স সমান হবে কি? এই যে পিতা আর পুত্রের, হ্যাঁ এই পুত্র আর এই পিতার বয়সের সমষ্টি দেওয়া আছে 80, সেখান থেকে আমি পুত্রের বয়সটা বাদ দিয়ে দিব। তাহলে কি পিতার বয়সটা পেয়ে যাব। তাহলে 80 থেকে 20 গেলে 60 বছর। তাহলে এটাই হচ্ছে আনসার। পিতার বয়স 60 বছর। 13 কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। 4 জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস কমে গেল। নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত বছর? আচ্ছা, তাহলে আগে 20 জন ছাত্রের মোট বয়সের সমষ্টি বের করি। 20 জন ছাত্রের বয়সের 20 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? 20 গুণন 12 এত বছর। তাহলে 12 দুগুণে কত? 24, 240 বছর। আচ্ছা, তাহলে 4 মাস কমে গড় বয়স, কারণ কি নতুন 4 জন ছাত্র ভর্তি হওয়ায় বয়সের গড় করছে কত? 4 বছর, 4 মাস কমে গেছে। তাহলে 4 মাস কমে গড় বয়স হবে কত? আগে ছিল 12 বছর। তাহলে 12 বছর থেকে 1 বছর মানে 11, মানে 1 বছর মানে কত? 12 মাস। তাহলে 11 বছর, 12 মাস থেকে 4 মাস গেলে কত থাকে? 8 মাস থাকে। তাহলে 4 মাস কমে গড় বয়স কত হয়ে গেছে এখন? 11 বছর 8 মাস। বুঝতে পারছেন? 4 মাস কমে গেছে। তাহলে 12 বছর থেকে 4 মাস কমলে কত? 11 বছর 8 মাস। তাহলে সুতরাং, হ্যাঁ, তাহলে এখন 4 জন ছাত্র ভর্তি হয়, তাহলে মোট এই যে আগে 20 আর হচ্ছে নতুন ভর্তি 4 বা 24 জনের বয়সের সমষ্টিটা বের করি। 24 জনের বয়সের সমষ্টি কত? 24 গুণন 11 বছর 8 মাস সমান হবে কত? আমরা এখন গুণ করে দিব। হ্যাঁ, তাহলে গুণ করে দিলে দেখেন 8 মাস, যেহেতু 8 দ্বারা 24কে গুণ করলে কত হয়? আচ্ছা, এটা গুণ করবেন। 8 24 কত হয়? 192। 192 মানে হচ্ছে 16 বছর। 16 বছর 192 মাস, 192 মাসকে 12 দ্বারা ভাগ করলে 16 বছর আসবে। 16 বছর আর 24 দ্বারা 11কে গুণ করবেন, কত হয়? 240 আর 11 264। 264 আর 11 16, 264 16 কত? 280। তাহলে কত হয়? 280 বছর। ঠিক আছে, তাহলে 24 জনের মোট বছর হয় কত? 280 বছর। আর 20 জনের মোট বয়সের সমষ্টি ছিল কত? 240 বছর। তাহলে সুতরাং নতুন যে 4 জন ছাত্র ভর্তি হয়েছে, তাহলে
নতুন 4 জনের, তাহলে নতুন 4 জনের মোট বয়স কত? 280 বিয়োগ 240, তাহলে কত বছর? 40 বছর। তাহলে সুতরাং তার নতুন ছাত্রদের গড় বয়স কত? 40, মোট ছাত্র ছিল 4 জন, তাহলে 10 বছর। তাহলে নতুন ছাত্রদের গড় বয়স কত? 10 বছর। 14, পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর আর 2 পুত্রের বয়সের গড় 20 বছর। পিতার বয়স কত? আচ্ছা, তাহলে পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি কত? 30 গুণন, যেহেতু 2 পুত্র আর পিতা কয়জন হলো? 3 জন, তাহলে কত বছর? 3 × 30 = 90 বছর। আর 2 পুত্রের বয়সের সমষ্টি হবে কত? 20 গুণন 2 কত হয়? 40 বছর। তাহলে আমি যদি এই যে এখান থেকে যদি টান দিয়ে বিয়োগ করে দিই, এটাও হবে, অথবা আমি লিখবো তাহলে পিতার বয়স। তাহলে পিতার বয়স কত? তাদের 3 জনের সমষ্টি হচ্ছে 90 আর 2 ছেলের হচ্ছে 40, এটা বাদ দিলে পিতার বয়স পেয়ে যাব। 90 বিয়োগ 40, 50 বছর হচ্ছে পিতার বয়স। এটাই হচ্ছে আনসার। 15, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পর তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, আগে পিতা ও পুত্রের বয়সের মোট মানে সমষ্টিটা বের করি। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত? 30 গুণন 2 কত বছর? 60 বছর। হ্যাঁ, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 60 বছর হইল। আচ্ছা, তাহলে ধরি পুত্রের বয়সটা ধরি। পুত্রের বয়স হচ্ছে কত? ক বছর। তাহলে পিতার বয়স কত? তাদের বয়সের সমষ্টি কত? 60 বছর। এই 60 থেকে যদি আমি পুত্রের বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যায়? পিতার বয়স হয়ে যায়। আচ্ছা, এখন প্রশ্ন মতে বলছে 6 বছর পর তাদের বয়সের অনুপাত 5:1 হবে। তাহলে 5:1 যে হবে, এই 5টা আগে এবং পিতা আগে, তার মানে কি পিতার অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমি কি পিতার বয়সটাকে বের করব। তাহলে পিতার বয়স কত? 60 বিয়োগ 5, বলছে কি 6 বছর পরে, দিলাম আরো যোগ 6, অনুপাত পুত্রের বয়স ছিল ক, তার 6 বছর পরে তার বয়স 6 বাড়বে, সমান হবে অনুপাতটা 5:1। দেখেন পিতার বয়স ছিল এটা 6 বছর পরে, তার মানে কি যোগ 6, এই যে বলছে অনুপাত, দিলাম অনুপাত, তাহলে পুত্রের বয়স তো 6 বছর বাড়বে, তাহলে ক যোগ 6, তাহলে অনুপাতটা কত হবে? এই যে 5:1। তাহলে আমরা জানি কি অনুপাতের প্রথম রাশি যায় লবে, তাহলে 60 আর 6 66 মাইনাস ক, আর ক প্লাস 6 এটা যাবে নিচে, 5 যাবে উপরে, 1 যাবে নিচে। আচ্ছা, তাহলে আর গুণন করলে 5 ক যোগ 5 6 30 সমান হচ্ছে 66 মাইনাস ক। তাহলে 5 ক মাইনাস কটাই পাশে আনলে কি প্লাস ক, 66 প্লাস 30 পাশে গেলে কি মাইনাস 30। তাহলে 5 ক 1 ক হচ্ছে 6 ক, 66 থেকে 30 গেলে কত থাকে? 36 থাকে। তাহলে ক ইকুয়াল টু হচ্ছে 36/6 বা ক ইকুয়াল টু 6। তাহলে ক ধরছিলাম কি পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত বছর? 6 বছর। এটাই হচ্ছে আনসার। 16, পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 32 হলে মাতার বয়স কত? আচ্ছা, বইয়ের তো একটা সমীকরণ দিয়ে করা আছে, আর একটা আরেকটা ভাবে করা যায়। যেহেতু মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় কি 2 বছর কম, তাহলে গড়ে 2 বছর কম, তাহলে মোট বয়স কত কম? তাহলে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি কম হচ্ছে কত? 2 বছর। তাহলে 2, আর হ্যাঁ লোক কয়জন? তারা লোক হচ্ছে মাতা আর 3 পুত্র, তাহলে মোট কয়জন কম? 4 জন কম, তাহলে 4 বছর। তাহলে 4 দুগুণে কত? 8 বছর। তাহলে মাতা ও ওই 3 পুত্রের বয়সের সমষ্টি মোট কয় বছর কম? 8 বছর কম। কাদের থেকে? ওই পিতা ও ওই 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা। ঠিক আছে, তাহলে 3 পুত্রের বয়স এখানেও যেমন 3 পুত্রের বয়স পিতার সাথেও যেরকম মাতার সাথেও সেরকমই। হ্যাঁ, তাহলে সুতরাং এটা বাদ চলে যাবে। তাহলে মাতার বয়স কত কম হবে? মাতার বয়স কম হবে, কারণ কি 3 পুত্রের তো পিতার সাথেও আছে মাতার সাথেও আছে, তারা যদি বিয়োগ দেয় তারা এমনি অটোমেটিক চলে যাবে। আর তাহলে মাতার বয়স কত কম? 8 বছর কম। হ্যাঁ,
কার থেকে? পিতার বয়স থেকে। তাহলে মাতার বয়স হবে কত? এই যে 32 বিয়োগ হচ্ছে 8, তাহলে কত বছর? 24 বছর। আচ্ছা, এটা তো আমার নিয়মে বাড়াইলাম। আচ্ছা, এখন হচ্ছে বইয়ের যে নিয়ম সেটাও করাই দিব, পরে আপনারা যেন না বলতে পারেন যে বইয়ের নিয়মে কেন, বইয়ের নিয়মটা বুঝাই দিলেন না কেন। আচ্ছা, বইয়ে কি দেওয়া আছে? যে ধরি মাতার বয়স x বছর আর 3 পুত্রের বয়স তাহলে y বছর। হ্যাঁ, এখন বইয়ে কিভাবে প্রশ্ন মতটা সাজাইছে যে, তাহলে প্রশ্ন মতে মাতা আর পুত্রের বয়সের গড়টা কত হয়? এই যে মাতার বয়স যোগ 3 পুত্রের বয়স, তাদের মোট সংখ্যা কয়জন? মাতার 3 পুত্র 4 জন, এই যে 4। তাদের মোট বয়সটাকে, মাতার বয়স আর 3 পুত্রের বয়স একসাথে সমষ্টিটাকে 4 দ্বারা ভাগ করলে কি হবে? সেটা গড় বের হবে। সমান হচ্ছে কি? পিতার বয়স দেওয়া আছে, তাহলে পিতার বয়স যেন ধরলাম না, পিতার বয়স যোগ 3 পুত্রের বয়স, এবং হচ্ছে তাদের গড়টা হচ্ছে কত? 4। আর কম কত? 2 বছর কম, এই যে দিলাম বিয়োগ 2। ঠিক আছে, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় পিতা ও ওই 3 পুত্রের বয়সের গড় থেকে 2 কম, তাহলে পিতার গড় থেকে 2 ভাগ দিলে সেটা মাতার বয়স সমান হবে। তাহলে এখন এটা এই সমীকরণ সমাধান করলে যে 4 দ্বারা কি হয়? 4 দ্বারা যদি উভয় পক্ষকে কি করে দিই? গুণ করে দিই, তাহলে x + y = হচ্ছে 32 + y, আর 4 দ্বারা এটাকে গুণ করলে কি হবে? -4 × 8। ঠিক আছে, তাহলে x + y, এই ওয়াইটা পাশে আনলে -y, 32 থেকে 8 গেলে কত থাকে? 24। তাহলে x = 24, কারণ কি প্লাস y আর মাইনাসে চলে গেছে। এভাবে বোঝাই দিলাম। 17, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। 2 বছর পর 2 পুত্রের বয়সের গড় 12 বছর হলে পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে আগে পিতা ও 2 পুত্রের মোট বয়স আগে বের করি। পিতা ও 2 পুত্রের মোট বয়স হচ্ছে কত? 20 গুণ তারা কয়জন? 3 জন, তাহলে কত হয়? 3 × 20 = 60 বছর। আচ্ছা, এখন কি বলছে? বলছে যে 2 বছর পর 2 পুত্রের বয়সের গড় হচ্ছে কত? 12 বছর। তাহলে 2 বছর পর 2 পুত্রের বয়সের সমষ্টি হবে কত? 12 × 2, তাহলে কত বছর? 24 বছর। ঠিক আছে, 2 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে এত। আচ্ছা, তাহলে এখন তাহলে বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত? হ্যাঁ, এটাই তো চাইছে নাকি? তাহলে আগে বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত সেটা বের করি। বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি 24 বিয়োগ, আচ্ছা 24 বিয়োগ কত বিয়োগ দিব? কত বিয়োগ দিব বলেন? 2 বছর পরের, এটা হচ্ছে কি 2 বছর পরের সমষ্টি 24 বছর। তাহলে এখন বর্তমানে কত? বর্তমানে কি শুধু 2 বিয়োগ দিব? না, 2 বিয়োগ দিব, কারণ কি 2 × 2। এটা কেন দিলাম বলেন? এটা হচ্ছে 2 বছর পরে তাদের বয়স হবে 24 বছর সমষ্টি। ঠিক আছে, হইল। কিন্তু এখন তাদের কত? এখন হচ্ছে একজনের 2 বছর কমবে, 2 জনের 2 × 2 = 4 বছর কমবে, এই জন্য এই বিয়োগটা। হ্যাঁ, তাহলে 20 বছর। বুঝতে পারছি কেন 2 × 2 দিছি? কারণ কি প্রতিজনের 2 বছর করে কমবে, তাহলে 2 ছেলে তো 2 × 2 = 4 বছর কমবে, তাহলে 20 বছর। তাহলে বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি 20 বছর, আর বর্তমানে পিতা ও 2 পুত্রের মোট বয়স 60 বছর। তাহলে সুতরাং পিতার বয়স বা পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স হবে এই যে তাদের মোট সমষ্টি 60 বিয়োগ হচ্ছে এই যে 2 পুত্রের মোট বয়স হচ্ছে 20, এইটা বাদ দিলে 40 বছর। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা, তো 18 আগে 19টা এখানে করে নি। গড় নির্ণয় করুন। গড় নির্ণয় করতে বলছে 9, 0, 7, 8 এর গড়। তাহলে গড় নির্ণয় সূত্র হচ্ছে কি? তাদের সমষ্টি ভাগ হচ্ছে সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 4, 9, 7, 16 আর 8, 24, 4, 6, 24, তাহলে 6। এই যে গড় ইকুয়াল টু কি? সংখ্যাগুলোর রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, এই যে যোগফল আর ভাগ সংখ্যা। 18টা হচ্ছে কি 17-র জাস্ট উল্টা রূপটা আর কি। হ্যাঁ, এটা ছিল পরের, এটা ছিল পূর্বে। দেখেন, পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের গড় 20 বছর। আচ্ছা, 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় 12 বছর হলে বর্তমানে পিতার বয়স কত? আচ্ছা, তাহলে পিতা ও 2 পুত্রের বর্তমান বয়সের
সমষ্টি হচ্ছে কত 20 গুণন 3 জন, তাহলে কত হয় 60 বছর। আচ্ছা, তাহলে 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স হচ্ছে 12 বছর, তাহলে 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে, যেহেতু ছিল 12 দুগুণে 24 বছর। হ্যাঁ, তাদের বয়সের সমষ্টি ছিল 24 বছর, তাহলে এটা ছিল 2 বছর পূর্বে। তাহলে সুতরাং বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি কত 24। এটা ছিল পূর্বে, পূর্বে মানে কি আগে কম ছিল, এখন হবে কি বেশি, এই জন্য হবে যোগ। এখন একজনের বাড়ছে 2 বছর, তাহলে দুজনের বাড়ছে 2 গুণ 2 4 বছর, ঠিক আছে। তাহলে 24 আর 4 28 বছর। 17 নম্বরটা ছিল যেহেতু 2 বছর পরে, এই জন্য বিয়োগ হয়েছে, বর্তমান থেকে বর্তমান বের করতে সেটা বিয়োগ করা হয়েছে, আর এটা হচ্ছে 2 বছর পূর্বে, এই জন্য বর্তমানে বের করতে সেটা যোগ করা হয়েছে। আমার বয়স আগে ছিল 2 বছর আগে ছিল কত, যদি 20 থাকে তাহলে এখন বর্তমানে 22, তাহলে যোগ করে বের করছি, ঠিক আছে, এরকম। আর একজনের 2, দুইজনের 2 দুগুণে 4, এই জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। 17 নম্বরেও সেটা বলেছি 28 বছর। তাহলে বর্তমানে 2 পুত্রের বয়স 28 বছর, আর বর্তমানে পিতা ও 2 পুত্রের বয়স 60 বছর। তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত, এই 60 বিয়োগ হচ্ছে কত এই 28, তাহলে কত 32 হয়। তাহলে পিতার বর্তমান বয়স কত 32 বছর। আচ্ছা, 20 নম্বর, এক্স ও ওয়াই এর মানের গড় 9, তাহলে এক্স ও ওয়াই এর মানের সমষ্টি কত 9 2, তাহলে কত 18, জেড ইকুয়াল টু 12। তাহলে সুতরাং এক্স কমা ওয়াই জেড এর গড়, তাহলে গড় হবে কত, এক্স ওয়াই এর যোগফল 18, জেড এর হচ্ছে 12, আর ভাগ হচ্ছে তার মোট সংখ্যা কত 1 2 3, তাহলে 30 ভাগ 3 ইকুয়াল টু হচ্ছে 10। এটা হচ্ছে আনসার।